কত প্রকার আমল আপনি করেন, এর মধ্যে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে, সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ। অনেক মানুষ আছেন নামাজটা অনেক সুন্দর, অনেক আলেম আছেন ওয়াজ করে অনেক ভালো, কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে, হুজুরদের সাথে, সহকর্মীদের সাথে, বাবুর্চিদের সাথে, অন্য লোকদের সাথে আচরণটা খারাপ করে। আছে না নাই? অনেক মানুষ আছেন হাজী সাহেব, কিন্তু হাজী সাহেবের মুখ দিয়ে এক একটা বাইর হয় 5 মণ ওজনের। আছে না নাই? অনেক মানুষ আছেন অন্য দিক থেকে তার ত্রুটি নাই, কিন্তু সে বদমেজাজ, মাথা যখন গরম হয় কাউকে চিনে না, কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না। আছে না নাই এই রোগের রোগী? আমাদের এখানে আছে না নাই এই রোগের রোগী? ভাইরা আমার, যারা আচরণ সুন্দর হবে, যারা আখলাক সুন্দর হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে নেক আমলের দৌড়ে সে এগিয়ে থাকবে। অনেকে নফল নামাজ, নফল রোজা, নফল দান সাদকা, তাসবিহ তাহলিল নিয়েও সেই দৌড়ে আগাইতে পারবে না। শুধুমাত্র যে ব্যক্তি কারোর সাথে আচরণ খারাপ করবে না, নিজের আখলাকটা ভালো করবে, অহংকার করবে না, বিনয়ী হবে, গর্ব করবে না, দম্ভ দেখাবে না, বিনয়ী হবে, মাটি হয়ে থাকবে, যে ব্যক্তি মানুষের সাথে গালমন্দ করবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, মানুষকে অপমান অপদস্থ করবে না, কারো ভুল হলে সুন্দরভাবে শুধরাবে, এই উত্তম আচরণের দুর্ভিক্ষ চলছে। এটার ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, এর বড় আকাল চলছে, বড় অভাব চলছে আমাদের সমাজে। আখলাক ভালো, আচরণ ভালো, সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না। দাঁড়িয়েলা মুসলমান পাবেন, বোরকা পরেন সেরকম বোন পাবেন, কিন্তু সেই বোন স্বামীর সাথে, শ্বশুরের সাথে, সন্তানদের সাথে, যারদের সাথে, অন্যান্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানিত্ব ভুলে যান। মুসলমান কখনো রূঢ় আচরণকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন, জাহান্নামী লোকদের আলামত বলেছেন। তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হলো প্রত্যেক সেই লোক, যে লোকটা বিনয়ী থাকে, যে লোকটা নিরহংকার থাকে, যে লোকটা নিরীহ থাকে, আর যে খুব দম্ভ করে, উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, যে ব্যক্তি গোয়ার কিসিমের হয়, সবাইকে দমায়া রাখে, কাউকে সাইড দেয় না, অহংকার করে, তার দাপটের চোটে কেউ টিকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে এটা জাহান্নামী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরাচরণ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের আখলাক, আচরণটা সুন্দর করতে হবে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব আমরা কারোর সাথে আচরণ খারাপ করব না। নিজের ঘরের বউয়ের সাথে যদি আচরণ খারাপ করেন, বাহিরে যত নামাজ কালাম পড়েন, যত হুজুর সাজেন, যত মাহফিল শুনেন, 2 পয়সার কোনো লাভ নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার বাসার পরিবারের লোকদের কাছে ভালো, তার বউয়ের কাছে ভালো। কারণ বাহিরে ভালো সাজা খুব সোজা, দোকানদার হিসাবে কাস্টমারের সাথে নরম নরম কথা বলা খুব সোজা। আপনার আসল রূপ, আসল চেহারা, আসল ব্যবহার দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক, আপনার বউ, আপনার মা, আপনার বোন, বাসার লোকজন তারা ঠিকই জানে। এই জন্য আপনার বাসার লোকজন আপনাকে ভালো বলে না খারাপ বলে, এটা আপনাকে আগে জানতে হবে। এখন মুশকিল হলো ব্যবহার এত খারাপ যে বউ খারাপ বলবে যে ওই সাহসও বউয়ের নেই। ঠিক না ঠিক? যদি আপনার স্ত্রী আপনাকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দেয় আপনার অগোচরে, আপনি জানেন যে আপনার স্ত্রী বলে যে ওনার ব্যবহার সবচেয়ে ভালো, মধুর, মুগ্ধ, কখনো আমাকে কষ্ট দিয়া কথা বলে না, বাপের বাড়ির খোঁটা দেয় না। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, বউরে বাপের বাড়ির খোঁটা দেয়, আছে না নাই?